বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখুন এবং শ্রবণ করুন। কিছুদিন আগে আমরা দেখলাম চট্টগ্রামে একটি চলন্ত রেল থেকে এক মোল্লা তার প্রথম স্ত্রীকে লাথি মেরে ফেলে দিচ্ছে। ভিডিওটি খুবই হৃদয়বিদারক, কিন্তু মোল্লা মুন্সিদের কাছে এটা খুবই সুন্দর একটি দৃশ্য। বউ পেটানো, একাধিক বিয়ে করার পরে বউ কথা না শুনলে তালাক দেওয়া, এগুলো তাদের কাছে খুবই ইতিবাচক বিষয়। তারা এগুলোকে সুন্নত মনে করে। আসাদ ভাই, আপনার কি হুজুরদের ভালো গুণগুলো নজরে পড়ে না, নাকি শুধু আপনার চোখে শুধু হুজুরদের ভুলই ধরা পড়ে? আপনি যে বললেন হুজুররা এগুলোকে সুন্নত মনে করে, ইতিবাচক বিষয় মনে করে, ভাই আপনার কাছে কি এই বিষয়ে কোনো প্রমাণ আছে? আপনি তো ভিডিওতে এই বিষয়ে কোনো প্রমাণ আনলেন না যে হুজুররা এগুলোকে সুন্নত মনে করে, এগুলোকে ইতিবাচক বিষয় মনে করে। তাহলে আপনি কেন বিনা দলিল প্রমাণে হুজুরদের উপর এই অপবাদ চাপিয়ে দিচ্ছেন? আপনি যদি ইনসাফের উপর থাকেন তাহলে তো আপনি পজিটিভ বিষয় নিয়েও তো আলোচনা করবেন, যেমনিভাবে নেগেটিভ নিয়ে আলোচনা করেন। আপনি কি মানুষকে ধোঁকা দিতে চাচ্ছেন? মানুষদেরকে ইসলাম বিদ্বেষী এবং হুজুর বিদ্বেষী তৈরি করতে চাচ্ছেন? এতে আপনার লাভ কি? এতে আপনাকে কি ফায়দা? এতে আপনাকে কি ফায়দা পৌঁছাবে? আসাদ ভাই, এখনো সময় আছে। এখনো আপনার মৃত্যু আসেনি। মৃত্যু আসার আগেই আপনি সংশোধন হয়ে যান। অযথা ইসলামের বিরোধিতা করে আপনার লাভ কি? অযথা হুজুরদের বিরোধিতা করে লাভ কি? উল্টো আপনারই ক্ষতি হচ্ছে। আপনি যদি জেনে বুঝে করে থাকেন, তাহলে আপনি পরকালে কি ভয়ানক আযাবের শিকার হবেন, এটা তো বলার অপেক্ষাই রাখে না। আর আপনি যদি না বুঝে করে থাকেন, তাহলে আপনার কাছে আমি পয়গাম পৌঁছে দিলাম, দাওয়াত পৌঁছে দিলাম। আপনি আপনার এই অন্যায়মূলক পথ থেকে ফিরে আসুন। ইসলামের সুশীতল ছায়ায় ফিরে আসুন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।